এটা ছিল আমার বিয়ের আইবুড়ো ভাতের দিনের লুক। আসলে বিয়ের অনেক দিনই হয়ে গেছে, মানে 2-3 মাস হতে গেল। তারপরেও আমি না তোমাদের সাথে কোনো পুরোপুরি মানে একদম প্রপার ব্লগ শেয়ার করতে পারিনি। বিয়ের দিন কয়েকটা তোমরা শর্টস ভিডিও দেখতে পেয়েছো যে কখন কিভাবে রেডি হচ্ছি, ফাইনাল লুক, সেগুলো অবশ্যই দেখতে পেয়েছো, কিন্তু পুরো একদম প্রপার একসাথে ভিডিও তোমরা অনেকেই মিস করে গেছো। মানে সবাই খাপছাড়া দেখেছো, কেউ হয়তো গলার হার পরছি এরকম ভিডিও দেখেছো, কেউ আবার দেখেছো টিকলি পরছি, আবার কেউ আবার দেখেছো ডিরেক্ট বিয়ের দিন থেকে। তো যাই হোক, যাতে তোমাদের প্রবলেম না হয় সেই জন্য আমি আবারও সমস্ত ভিডিও এক জায়গায় করে করে শেয়ার করব। যারা মিস করে গেছে তারা দেখে নিও। এইটা হচ্ছে বিয়ের আগের দিন, মানে আমার আইবুড়ো ভাতের দিনের লুক, যেটা কিনা আমার বাবা মা দুজনে মিলে আমাকে বিয়ের আগের দিন আইবুড়ো ভাতের আয়োজন করেছিল, যেটা কিনা আমার বিয়ের সময় হয়েছে। আমার দিদির বিয়ের সময় কিন্তু এই আইবুড়ো ভাতের আয়োজনটা হয়নি, আমার বিয়ের সময় হয়েছিল। আর এখানে দেখো গয়নাগাটি সমস্ত কিছু এক জায়গায় হয়ে গেছে, যেগুলো আমি আইবুড়ো ভাতের দিন এই গয়নাগুলো পরেছিলাম। আমার বিয়েতে না এক এক দিন এক এক রকম গয়না পরেছিলাম, মানে আমি আইবুড়ো ভাতের দিন থেকে সোনার গয়না পরা স্টার্ট করেছিলাম। আইবুড়ো ভাতের দিন একরকম গয়না পরেছিলাম, বিয়ের দিন সকালে বৃদ্ধিতে একরকম গয়না পরেছিলাম, আবার বিয়ের সময় একরকম পরেছিলাম, বউ ভাতের দিন আবার আরেক রকম পরেছিলাম। মানে কিছু না কিছু গয়নার মধ্যে চেঞ্জ ছিলই। গায়ে হলুদে একরকম পরেছিলাম। তো তোমরা যারা যারা ভিডিও দেখতে থাকবে এবং যারা আগের ভিডিও দেখেছো অনেকেই দেখেছো, মানে জানো যে এক এক সময় আমি এক এক রকম গয়নার সেট পরেছিলাম। সমস্ত গয়নাগুলোই আলাদা আলাদা ছিল, একটা দুটো হয়তো কমন গয়না ছিল। বাট এইখানে দেখো আমাকে একে একে গলার চিক, তারপরে হচ্ছে আমার গলার যে নেকলেস, সীতাহার, এগুলো সমস্ত কিছু আমাকে পরিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদেরকে বলে দিই চলো, কোনটার ওজন কত আমি এখন আর বলবো না, কারণ এগুলো তোমরা ইতিমধ্যেই অনেকে জেনে গেছো। গলার চিকটা, নেকলেসটা সম্পূর্ণ আমার নিজের টাকায় কেনা, এবং কানের দুলটাও সম্পূর্ণ আমার নিজের টাকায় কেনা। সীতাহার যেটা দেখছো সেটা আমার বাবা আমাকে বিয়েতে, বাবা মা দুজনেই বিয়েতে গিফট করেছে। এবং যে মানতাসা বা হাতপদ্ম যেটা তোমরা দেখছো, রতনচূড়ও তোমরা অনেকেই বলো, হাতপদ্ম, সেটাও আমার নিজের বানানো। এবং বাঁ হাতের যে ব্রেসলেটটা রয়েছে সেই ব্রেসলেটটাও আমার নিজের টাকায় কেনা। এবং কপালের যে টিকলিটা সেটাও দেখছো আমার নিজের টাকাই কেনা। এবার তোমরা অনেকেই বলতে পারো, বাবা তুমি তো নিজেই অনেক কিছু বানিয়ে নিতে পেরেছো। হ্যাঁ, আমি বানিয়েছি, বিশ্বাস করো। আমার দামি ফোন বা দামি গাড়ি এগুলোর প্রতি আমার কোনো রকম কোনো চাহিদা নেই। আমার সবসময় শুধু চাহিদা ছিল আমার একটা নিজের বাড়ি হবে আর আমার নিজের গয়না হবে। অ্যাসেট বলতে আমার গয়নাই থাকবে। তো অ্যাট লাস্ট এই সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এইটা হচ্ছে একদম আইবুড়ো ভাতের দিন একদম একটা সাবেকি লুক ছিল, রানি কালারের সাথে একদম গোল্ডেন কালারের এই শাড়িটা কিন্তু আমার নয়, শাড়িটা কিন্তু আমার মায়ের। আর মায়ের শাড়ি পরেই আমি কিন্তু একদম আমার বিয়ের শুভারম্ভ করেছি। এইটাই হচ্ছে আমার আইবুড়ো ভাতের দিন থেকেই, যেহেতু আমার বিয়ের শুভারম্ভটা শুরু হয়েছিল, তো আমি মায়ের শাড়ি পরেই শুরু করেছিলাম। ফাইনাল লুকস আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।